আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সহ আরো কয়েকটি বিল পাস। রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগ বিরোধী দলের, সংসদ থেকে ওয়াকআউট। হামে ৩ জেলায় আরো ৪ শিশু মৃত্যু, হাসপাতালে বাড়ছে সংক্রমিত রোগী, প্রকোপ বাড়ায় উদ্বেগ জনমনে। বগুড়া ও শেরপুর নির্বাচনে অনিয়মের অভিযোগে রাজধানীতে জামায়াতের বিক্ষোভ, ভোট বাতিলের দাবি গোলাম পরওয়ারের। ইরান যুক্তরাষ্ট্র বৈঠক ঘিরে পুরো বিশ্বের নজর পাকিস্তানের দিকে, ভেন্যু ঘিরে ৭ স্তরের নিরাপত্তা, ইসলামাবাদের পথে মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশটি হুবহুর বদলে সংশোধনী দিয়ে বিল আকারে পাশ হওয়ায় রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগে তুলেছে বিরোধী দল। শুক্রবার বিশেষ অধিবেশন চলাকালে সংসদ থেকে ওয়াকআউট করে তারা। রবিবার পর্যন্ত সংসদ মুলতবি। তার আগে সব মিলিয়ে ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৭টি পাশ করা গেছে। সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে এক এক করে সংশ্লিষ্ট মন্ত্রীরা তাদের বিলগুলো উত্থাপন করতে থাকেন। অধিকাংশ বিলে দফাওয়ারি কোনো সংশোধন না থাকায় তা দ্রুত কণ্ঠভোটে পাশ হয়। বিপত্তি বাধে সংশোধনী সহ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল ২০২৬ সংসদে পাশ করলে বিরোধী দলের দাবি ছিল বিশেষ কমিটিতে যেভাবে বিলটি এসেছিল সেভাবেই তা পাশ করার। সংস্কৃতি মন্ত্রীর দাবি, জুলাই জাদুঘরের পরিচালনা পর্ষদের দলীয়করণের অভিযোগ ভিত্তিহীন। বাদ যাওয়া ও আপত্তি থাকা বিলগুলো আগামী সংসদের কার্যক্রমে উত্থাপন করার আশ্বাস দেয়া হলেও তাতে অনাস্থা দেখায় বিরোধী দল। পরে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। এর আগে সকালের অধিবেশনে ১০টি বিল সর্বসম্মতিক্রমে পাশ হয়। দিনের কর্মসূচিতে মোট বিল পাশের সংখ্যা দাঁড়ায় ২৪টি। সর্বমোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৭টি বিল এবারের কার্যক্রমে বিল হিসেবে পাশ হলো। বাকি রয়েছে ১৬টি। সংসদ ১৫ এপ্রিল সকাল ১১টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন স্পিকার। বিরোধী দলের আপত্তি সত্ত্বেও অনেকগুলো বিল পাশ হয়েছে। ১৩৩টি বিলের সবগুলোই সংসদে আলোচনা হওয়ার দাবি বিরোধী দলের। সন্ধ্যায় জাতীয় সংসদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, সরকারের ওপর তাদের কোনো আস্থা নেই। বাতিল হওয়া অধ্যাদেশগুলো সরকার পরবর্তীতে পাশ করবে, বিরোধীরা এটা বিশ্বাস করে না। তার মতে প্রথম দিনেই সংস্কার পরিষদের শপথ না নিয়ে সরকারি দল গণভোটকে অস্বীকার করেছে। বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকার তার ওয়াদা রাখেনি। বিরোধীদের মতামত উপেক্ষা করে অনেক বিলই পাশ হয়েছে। ছল চাতুরি করে জুলাই জাদুঘর বিল পাশ হয়েছে। এদিকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম জানান, শেরপুর ও বগুড়ার উপনির্বাচনে বিজয়ী ২ সংসদ সদস্যের শপথ রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। সারা দেশে বেড়েই চলেছে হামের প্রাদুর্ভাব। হামের উপসর্গ নিয়ে বরিশাল, ময়মনসিংহ ও সিলেট মেডিকেলে আরও ৪ শিশু মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে প্রাণ গেছে ২ জনের। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। হামের প্রকোপ ছড়িয়ে পড়ায় উদ্বেগও বাড়ছে মানুষের মাঝে। রোগীর উপচে পড়া ভিড়, দেখা দিয়েছে শয্যা সংকট, হাসপাতালের মেঝেতে জায়গা হয়েছে রোগীদের। দক্ষিণাঞ্চলেও হামের প্রকোপে ছড়িয়েছে আতঙ্ক। এই রোগের উপসর্গ নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় সাদি ও রাকিব নামে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৩১ শিশু। এই ২ জন সহ বরিশাল বিভাগে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা পৌঁছালো ১৪ জনে। ময়মনসিংহ বিভাগেও বাড়ছে প্রাণহানি। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ শিশু। ২৪ দিনে হাসপাতালটিতে মৃত্যু হয়েছে ১০ জনের। নতুন করে রোগী ভর্তি হয়েছে আরও ২০ জন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিব্য নামে ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হলো। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ১০৩ জন রোগী ভর্তি আছে। রাজশাহী মেডিকেলে ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ২৯ জন ভর্তি হয়েছে। এখানে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ৪৮ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও চাঁদপুর, গাজীপুর, শরীয়তপুর সহ বিভিন্ন জেলার হাসপাতালে হামের রোগী বাড়ছে। এদিকে শুক্রবার ৬ষ্ঠ দিনের মতো ১৮ জেলার ৩০টি উপজেলায় শিশুদের হামের টিকা দেওয়া হয়েছে। ১২ এপ্রিল থেকে ঢাকার ২ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে টিকা দেওয়া শুরু হবে। শেরপুর ৩ আসনে স্থগিত হওয়া এবং বগুড়া ৬ আসনের উপনির্বাচনে কারচুপি, নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে রাজধানীতে বিক্ষোভ করেছে জামায়াত।
বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে মিছিল পূর্ব সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, বিএনপি নেতাকর্মীদের জাল ভোট দেওয়ার চিত্র গণমাধ্যমে এসেছে। ইসিতে অভিযোগ দেওয়ার পরও সুষ্ঠু ভোটের দাবি করেছে তারা। এই নির্বাচনের মাধ্যমে মাগুরার চিত্র ফুটে উঠেছে বলে মন্তব্য করেন পরওয়ার। বৃহস্পতিবার বগুড়া 6 আসনে উপনির্বাচন ও শেরপুর 3 আসনের ভোট গ্রহণ করা হয়। বিপুল ব্যবধানে জয়লাভ করে বিএনপি সমর্থিত প্রার্থীরা। অনিয়মের অভিযোগে জামাত শেরপুর 3-এর ভোট বর্জন করলেও বগুড়া 6-এ দেখা যায় ভিন্ন চিত্র। তবে 2টি আসনেই ভোট কারচুপির অভিযোগ দলটির। শুক্রবার বাদ জুমা বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেন, 2 আসনেই তাদের নেতাকর্মীদের ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। বিএনপি নেতাকর্মীদের জাল ভোট দেওয়ার চিত্র গণমাধ্যমে এসেছে বলেও দাবি তার। জামায়াত নেতা বলেন, দলীয় সরকারের অধীনে ভোট সুষ্ঠু না হওয়ার প্রমাণ আবারও পাওয়া গেল। 2টি আসনের ফলাফল বাতিল করে পুনরায় ভোটের দাবি জানান তিনি। গণভোটের বিষয়ে জামায়াতের সেক্রেটারি বলেন, সেখানে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। সংবিধান সংস্কারের পক্ষে জনরায় বাস্তবায়ন সরকারের দায়িত্ব। পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার দিকে তাকিয়ে এখন পুরো বিশ্ব। শনিবারের এই আলোচনায় নির্ধারিত হতে পারে মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বের ভবিষ্যৎ। কড়া নিরাপত্তার চাদরে এরই মধ্যে ঢেকে ফেলা হয়েছে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি। শনিবারের এই আলোচনায় অংশ নেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, বিশেষ দূত স্টিভ উইটকফ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সহ 3 দেশের শীর্ষ নেতৃত্ব। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনা ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং ঐতিহাসিক শহর রাওয়ালপিন্ডি যেন পরিণত হয়েছে নিরাপত্তা দুর্গে। ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা আয়োজনের জন্য প্রস্তুত দেশটি। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আমন্ত্রণে আলোচনার টেবিলে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান। হোয়াইট হাউস জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সকালেই শুরু হবে প্রথম দফার বৈঠক। আলোচনা চলতে পারে সর্বোচ্চ 15 দিন পর্যন্ত। ফলে দীর্ঘ সময় ইসলামাবাদে অবস্থান করতে পারেন প্রতিনিধি দলের সদস্যরা। শনিবারের বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এরই মধ্যে ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। সঙ্গে থাকছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং কূটনীতিক জারেড কুশনার। অন্যদিকে ইরানের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ। পাকিস্তানের পক্ষ থেকে অংশ নেবেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। উচ্চ পর্যায়ের এই বৈঠক ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ঘোষণা করা হয়েছে সরকারি ছুটি। সেনাবাহিনী ও স্পেশাল ফোর্স মোতায়েনের পাশাপাশি গড়ে তোলা হয়েছে পুলিশের এলিট টিম, রেঞ্জার্স, সিটিডি এবং গোয়েন্দা সংস্থাগুলোর যৌথ নিরাপত্তা বলয়। এছাড়া সামরিক যানের বিশাল বহর নিয়ে ওয়াশিংটন থেকে সেখানে পৌঁছেছে 30 সদস্যের নিরাপত্তা দল। রাজধানীর সেরেনা হোটেলে অনুষ্ঠিত হবে এ বৈঠক। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গোটা এলাকা। এমন একটি সংকটের মধ্যস্থতা করছে পাকিস্তান, এতে আমরা গর্বিত। আশা করছি আলোচনার মাধ্যমে সংকটের দ্রুত সমাধান হবে। পাকিস্তানের একদিকে রয়েছে প্রতিবেশী ইরান, যার সঙ্গে সম্পর্ক বেশ জটিল। তেহরানের সঙ্গে আবার পাকিস্তানের সুপার পাওয়ার মিত্র যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক মিত্র সৌদি আরব ও তুরস্কেরও বিরোধ রয়েছে। ফলে তাদের জন্য পরিস্থিতি স্বাভাবিকভাবেই জটিল। বিশ্লেষকরা বলছেন, দুই পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছেন পাকিস্তান সেনা প্রধান আসিম মুনির। একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে নন ন্যাটো অ্যালাই সম্পর্ক, অন্যদিকে ইরানের সঙ্গে দীর্ঘ 900 কিলোমিটার সীমান্ত, যা দুপক্ষের কাছে